অনেক ধরনের রোগ হয়, তার ভিতর মানে সিরিয়াস কিছু রোগ হয়, যেমন হার্টের ডিজিজ হয়। আমাদের মুখে যদি ওরাল হেলথটা যদি বিলো এভারেজ থাকে, হ্যাঁ, কন্ডিশনটা, তাহলে হয় কি ওরাল হেলথে মুখের ভেতর যে ব্যাকটেরিয়াগুলো থাকে, এই ব্যাকটেরিয়াগুলো বিলিয়নস ব্যাকটেরিয়া, আপনার হার্মফুল ব্যাকটেরিয়াগুলো, হ্যাঁ, এগুলো করে কি আমাদের মুখের যে রক্তনালীগুলো আছে, রক্তনালী দিয়ে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় এগুলো ছড়ায় যায়। ছড়ায় যাওয়ার ফলে বেসিক্যালি যেমন ধরেন আমাদের হার্টে ছড়ায় যায়। হার্টে যে ও করে কি, হার্টের যে ধমনী আছে, ধমনীর ভেতরে রক্তকে জমাট বাঁধিয়ে ব্লক করে দেয়। হ্যাঁ, এর ফলে হতে পারে কি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায়। ইভেন এই ধমনী ব্লকের কারণে স্ট্রোকও হতে পারে। আচ্ছা, এছাড়া যাদের ডায়াবেটিস আছে, অনেক রুগী দেখবেন যে ডায়াবেটিস কন্ট্রোল হয় না, ওষুধ খাচ্ছে, ইনসুলিন নিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হয় না। এই সব ক্ষেত্রে আমরা দেখি যে মুখের যে জিঞ্জিভাইটিস বলি আমরা, হ্যাঁ, মুখের যে সংক্রমণ, জিঞ্জাইভাল যে সংক্রমণ, এই সংক্রমণটা যদি আনকন্ট্রোল থাকে, আনকন্ট্রোল থাকলে হয় কি আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্ট, এই ইনসুলিন রেজিস্ট্যান্টকে বাড়ায় দেয়, বাড়ায় দিলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যায়, তার ফলে ডায়াবেটিসটা কন্ট্রোলে আসে না। এছাড়াও এটা হজমের সমস্যা করে। হ্যাঁ, হজমের সমস্যা করে কেমন, আমরা কিন্তু যে খাবারটা খাই, এই খাবারটা খাওয়ার পরে প্রথম হজমটা শুরু হয় কিন্তু আমাদের মুখে, ঠিক আছে, মুখ থেকে হজমটা শুরু হওয়ার পরে তারপরে আমাদের স্টমাকে যায়। তো আমাদের মুখের যদি এনভায়রনমেন্ট খারাপ থাকে, দাঁতে যদি ব্যথা থাকে, দাঁত না থাকে, তাহলে আমরা চাবাতে পারি না। না চাবালে পরে মুখে কি হয়, আপনার যে এনজাইমগুলো রিলিজ হওয়ার কথা, সেই এনজাইমগুলো রিলিজ হয় না, তখন হজমের সমস্যা হয়। দীর্ঘমেয়াদী কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এবং গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, এই ধরনের অনেক ডিজিজ হয়।